আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বরাবর মতো ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি 40 বিশ্ব ইংরেজি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আলোচনা করব মূলত এক নাম্বার যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং এনি ফাইভ, এবং 2 নাম্বার আলোচনা করব সেন্স দ্য টেন্স এবং টেন্সের পরিবর্তন, এবং 3 নাম্বার আলোচনা করব আন্ডারলাইন দ্য ওয়ার্ড, ভার্ব অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এবং 4 নাম্বার আলোচনা করব নেম দ্য আন্ডারলাইন অ্যাডজেক্টিভ, এবং 5 নাম্বার আলোচনা আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ফ্রম দি ফলোইং সেন্টেন্স। তো ইতিপূর্বে আমরা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি 39টি ভিডিও আপলোড করেছি। ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকের মূল আলোচনায় চলে যাই। তো গ্রুপ এ অ্যান্সার এনি 8 অফ দি ফলোইং। তো এক নম্বর বলা আছে যে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং এনি 5। তো এখানে মেক সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে উইথ ফলোইং এনি 5। আমি এখানে প্রশ্নগুলো প্রথমে বলছি, তারপর উত্তর বলবো। অ্যাট স্টেক, তারপর আছে অ্যাট এ স্ট্রেচ বাই হেয়ার্ড, ব্যাড হোল্ড, ব্যাড ব্লাড, ব্রিং টু বুক, কাম রাউন্ড, ক্রোকোডিল টিয়ার্স, ডেড লেটার। তো এগুলোর অ্যান্সার যথাক্রমে এখন বলবো। এক নাম্বার আছে অ্যাট স্টেক। এখানে সেন্টেন্স মেকিং করতে হলে হবে হচ্ছে হিজ লাইফ ইজ অ্যাট স্টেক। তারপর রয়েছে অ্যাট এ স্টেজ, হি ক্যান রান এ কিলোমিটার অ্যাট এ স্টেজ। তারপর বাই হেড দ্য সেন্টেন্স মেকিং, আই নো দ্য পোয়েম বাই হেয়ার্ড। ব্যাড ব্লাড অর্থাৎ শত্রু, অর্থাৎ দেয়ার ইজ ব্যাড ব্লাড বিটুইন দি টু কাজিনস। ব্রিং টু বুক, তার পিপুল উইল ব্রিং দি ডিরেক্টর টু বুক ফর হিজ ক্রাইম। কাম রাউন্ড, মাই ফ্রেন্ড উইল কাম রাউন্ড সুন। ক্রোকোডিল টিয়ার্স অর্থাৎ মায়া কান্না। তো এটার সেন্টেন্স মেকিং হবে আই এম নট স্যাডেন্ড বাই হিজ ক্রোকোডিল টিয়ার্স। তারপর ডেড লেটার দিয়ে সেন্টেন্স মেকিং। ডেড লেটার দিয়ে হবে হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক হ্যাভ বিকাম এ ডেড লেটার। রয়েছে 2 নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য টেন্স। সো এখানে টেন্স কালের পরিবর্তন করতে হবে। তো প্রশ্নগুলো প্রথমে বললে তারপর উত্তর বলবো। তো এ নাম্বারের প্রশ্ন হচ্ছে সাবা ড্রাইভস এ কার, প্রেজেন্ট পারফেক্ট। বি নাম্বার হচ্ছে গল্প উইল কাট দি টেক কেক, পাস্ট ইনডিফিনিট। সি নাম্বার প্রশ্ন দে ডাক এ ক্যানাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ডি নাম্বার প্রশ্ন হচ্ছে জেসিয়া ওয়ার্কস হার্ড, ফিউচার কন্টিনিউয়াস। এবং ই নাম্বার হচ্ছে লাইসা উইল নট ডু ইট, প্রেজেন্ট ইনডিফিনিট। তো এগুলো অ্যান্সার হবে এ হচ্ছে সাবা হ্যাজ ড্রাইভেন এ কার। বি নাম্বার উত্তর হবে গল্প কাট দি কেক। সি নাম্বার উত্তর হবে দে হ্যাভ বিন ডিগিং এ ক্যানাল ফর এ ওয়েক। ডি নাম্বার উত্তর হবে জেসিয়া উইল বি ওয়ার্কিং হার্ড। ই নাম্বার উত্তর হবে লাইসা ডাজ নট ডু ইট। তারপর 3 নাম্বার প্রশ্ন নেম দ্য ভার্ব অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তো এখানে ভার্ব বের করতে হবে যে ফারহান ফাইলস এ ড্রোন। তো এখানে ফাইলস কোন ধরনের ভার্ব এটা লিখতে হবে। তো ফারহান হচ্ছে কাউজিটিভ ভার্ব। বি নাম্বার হচ্ছে ডু নট প্রেইস ইয়োর সেলফ। তো এখানে প্রেইস কোন ধরনের ভার্ব এটা লিখতে হবে, এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। সি নাম্বার হচ্ছে দি স্টুডেন্ট হেল্প অন অ্যানাদার। তো এখানে হেল্প কোন ধরনের ভার্ব, তো এখানে হেল্প হবে হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব। ডি নাম্বার হচ্ছে সাবির লুকস হ্যান্ডসাম। তো এখানে লুকস কোন ধরনের ভার্ব, তো এখানে লুকস হচ্ছে ভার্ব অফ পার্সিপেশন। তো তারপর রয়েছে ই নাম্বার যে মাশরাফি ড্রিমড এ সুইট ড্রিম। এখানে ড্রিমড কোন ধরনের ভার্ব, ড্রিম হচ্ছে কগনেট ভার্ব। তারপর হচ্ছে 4 নাম্বার প্রশ্ন নেম অফ দ্য আন্ডারলাইন অ্যাডজেক্টিভ। লাইনে কোন ধরনের অ্যাডজেক্টিভ সেটা লিখতে হবে। এ নাম্বার প্রশ্ন হচ্ছে সাম ড্রিম আর লাইকস রিয়েলিটি। এখানে সাম কোন ধরনের অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তারপর রয়েছে বি নাম্বার এভরি ম্যান হ্যাজ হিজ ডিউটিস। তো এখানে এভরি কোন ধরনের অ্যাডজেক্টিভ, এভরি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তারপর সি নাম্বার হচ্ছে আবুল অন দ্য সেকেন্ড প্রাইজ। তো এখানে সেকেন্ড কোন ধরনের অ্যাডজেক্টিভ, সেকেন্ড হচ্ছে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। ডি নাম্বার হচ্ছে হি ডিড এ গ্লোরিয়াস ডেথ। এখানে গ্লোরিয়াস কোন ধরনের অ্যাডজেক্টিভ, গ্লোরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ই নাম্বার হচ্ছে দিস ইজ আওয়ার হাউস। এখানে আওয়ার কোন ধরনের অ্যাডজেক্টিভ, এখানে আওয়ার হচ্ছে পসেসিভ প্রোনোমিক্যাল অ্যাডজেক্টিভ। তারপর 5 নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দি অ্যাডভার্ব ফ্রম দি
ফ্লোয়িং, তো এখানে অ্যাডভার্ব ফ্রম দি ফ্লোয়িং বের করতে হবে। এ নাম্বার প্রশ্ন হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সেখানে অ্যান্সার হবে 5 নাম্বার হবে এখানে অ্যাডভার্ব হচ্ছে অলওয়েজ অর্থাৎ সর্বদাই। তারপর বি নাম্বার প্রশ্নে হি ইজ ওয়েটিং আউটসাইড, অ্যাডভার্ব হচ্ছে আউটসাইড। সি নাম্বার প্রশ্ন হচ্ছে হি হেল্প মি টয়েস, তো এখানে অ্যাডভার্ব হচ্ছে সি নাম্বার অ্যাডভার্ব হচ্ছে টয়েস। তারপর ডি নাম্বার হচ্ছে ইট ইজ কোয়াইট ওয়ার্ম ইনসাইড, তো এখানে অ্যাডভার্ব হচ্ছে কোয়াইট। ই নাম্বার প্রশ্ন হচ্ছে আই হ্যাভ নেভার সিন হিম বিফোর, তো এখানে অ্যাডভার্ব হচ্ছে বিফোর। ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি 40 বিষয় ইংরেজি। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সামনে আমরা ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন টপিক নিয়ে ভিডিও নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে লাইক করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।